আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সালাম দিচ্ছি অন্তর থেকে, অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার হস্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঈদুল আজহার শুভেচ্ছা রইল আমার সারা বিশ্ববাসীর কাছে, এবং আমার ঈদুল আজহার শুভেচ্ছা রইল আমার সোনার বাংলাদেশের সকল মানুষের কাছে। ঈদুল আজহার শুভেচ্ছা রইল আমার মা ও বোনদের কাছে। ঈদের শুভেচ্ছা রইল আমার নেটের সাথী ও বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে, এবং আমার ঈদুল আজহার শুভেচ্ছা রইল আমার কচি ও কাঁচা যুবকের কাছে। এবং ঈদুল আজহার শুভেচ্ছা রইল আমার সকল মানুষের কাছে। তাই আমরা যেন ঈদুল আজহাকে আল্লাহর রহমতে সুন্দরভাবে পালন করতে পারি, সুন্দরভাবে যেন ঈদ উদযাপন করতে পারি, এবং আমাদের দায়িত্ব যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। বিশৃঙ্খলা যেন কোথাও না হয়, বিশৃঙ্খলা যেন আমরা কেউ না করি, বিশৃঙ্খলায় যেন কেউ না পড়ি। আমরা সুন্দর ভদ্র নম্রভাবে আমরা যেন ঈদ উদযাপন করি এবং আনন্দ করি, এবং আমরা ঘরে ঘরে যাদের কুরবানি রয়েছেন নিয়ম মাফিক অনুযায়ী আমরা কুরবানিগুলি জবাহ করব এবং কুরবান দিব আল্লাহর হস্তে। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ ভালো রাখে এবং আবহাওয়া যেন ভালো রাখেন, এবং যেন আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমি সকলের জন্য দোয়া করছি, সকলে আমরা যেন ভালো থাকে, আল্লাহ তাআলা যেন ভালো রাখে আমাদের সকলকে, এবং আমিও যেন আপনাদের দোয়ায় ভালো থাকি। আল্লাহর হস্তে দোয়া করবেন আমার জন্য। তাই আমি আবারও আমার সারা বিশ্বের কাছে আমার ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সোনার বাংলাদেশের সমস্ত ছোট বড় কচি কাঁচা সকল মানুষ, যুবক ও যত মা খালা সকলকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অন্তর থেকে। আপনারা অবশ্যই আল্লাহর হস্তে যেন ভালো থাকেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।